আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের বিরুদ্ধে একতা হচ্ছে ইরান পাকিস্তান। ইরাক সীমান্তে রাশিয়ার বিধ্বংসী S-400 মোতায়েন করল তুরস্ক। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণগ্রেফতার। ইউক্রেনকে 400 যুদ্ধযান, 60 বোট, 1600 অস্ত্র ও 4 লাখ রাউন্ড গোলা বারুদ দিচ্ছে ব্রিটেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের জবাবে ইলন মাস্কের কড়া বার্তা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ও পাকিস্তানের সম্পর্কটা অনেকটা আবহাওয়ার মতো, এই ভালো তো এই খারাপ। এই তো গেল কয়েক মাসে আগেই দেশ দুটোর সম্পর্ক রূপ নিয়েছিল ডাকুমড়ই, এখন আবার জোট হতে যাচ্ছে। তাই তো ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সফরে গেলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরমাণু শক্তিধর পাকিস্তানকে সাথে নিয়ে কোন পথে হাঁটতে চান ইরান? পাকিস্তান ইরানের মধ্যে ঐতিহাসিক যেমন বৈরিতা রয়েছে, তেমনই রয়েছে মিত্রতাও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন। তার সময় এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতিও হয়। তবে ক্ষমতা থেকে ইমরান খানকে অপসারণের পর এবং সেনাবাহিনীর সহযোগিতায় পশ্চিমাদের সমর্থনপুষ্ট রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পরে সেই ধারাবাহিকতা কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট রাইসির এই সফর এবার নতুন এক বার্তা দিতে যাচ্ছে, এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান? ইসলামাবাদ বলছে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। বাণিজ্য যোগাযোগ ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন দুই নেতা। বরাবরই পাকিস্তান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে চলে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান ও ইরানের অবস্থানের মধ্যে পার্থক্য দেখা যায়। কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু ইরান সৌদি আরবকে ভালো বন্ধু মনে করে না। তাই রাইসির এই সফর শুধুই বাণিজ্য ও যোগাযোগে সীমাবদ্ধ থাকবে এমনটা মনে করে না। রাইসির সফর ইরানের জন্য পাকিস্তান তথা দেশটির সামরিক নেতৃত্বের সমর্থন সুরক্ষিত করার একটি প্রচেষ্টাও, কারণ দেশটি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে একটি বিপজ্জনক সংঘাতে জড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু ফিলিস্তিন প্রশ্নে ইরান ও পাকিস্তান একই নীতিতে বিশ্বাসী, তাই সীমান্ত সংঘাত ভুলে অন্তত ইসরায়েল ইস্যুতে অবস্থান একই থাকছে তেহরান ও ইসলামাবাদের। এখানে বলে রাখা ভালো, পাকিস্তান অন্যতম পরমাণু শক্তিধর দেশ, আর তেহরানের চিন্তায় রয়েছে সেই সমীকরণও। ঐতিহাসিকভাবে পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্কে সুসময় ও দুঃসময় দুটোই ছিল। পাকিস্তানের জন্ম হবার পর থেকেই দুদেশ সম্পর্ক বজায় রাখে। তবে 1980 সালের ইরান বিপ্লব এবং পাকিস্তানে ওয়াহাবি ধারার ইসলাম চর্চা বাড়তে থাকলে ইরান ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাস বাড়তে থাকে। এরপর নানা সময়ে নানা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন চলে আসছে। সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়েও দুই দেশ পরস্পরকে দোষারোপ করে আসছে। আমেরিকার সঙ্গে পাকিস্তানের সখ্যতার বিষয়টিও তেহরানের জন্য অস্বস্তির। তারপরেও দুই দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা যায়নি। এবারের পাকিস্তান সফর নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এবং সকল ক্ষেত্রে দুই দেশ তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর। সোমবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার ব্যাপারে তেহরান ও ইসলামাবাদ উদ্বেগ জানিয়েছে এবং দুই দেশ অবিলম্বে এই যুদ্ধের অবসান চায়। তিনি জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির মধ্যে রাশিয়ার বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক। খুব শীঘ্রই ইরাক সীমান্তে এগুলো মোতায়েন করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK-এর বিরুদ্ধে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার তথ্য উঠে এসেছে তুর্কি গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্কারার এই ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আরো জটিল পরিস্থিতি তৈরি করবে। তুরস্কের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের অর্থ হবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধে মস্কোর অস্ত্র ব্যবহার। 2019 সালে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে S-400 নেয় তুরস্ক। প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে তুরস্ক রাশিয়ার সঙ্গে আনুমানিক $2.5 বিলিয়ন চুক্তি করে।
তবে আঙ্কারার আরো বেশি খরচ হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হয় S-400 কে। প্রতিরক্ষা ব্যবস্থাটি এমনভাবে তৈরি, এটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপ্রত্যাশিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতেও সিদ্ধ হস্ত এটি, যে কারণে তুরস্কের S-400 ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকে ন্যাটো। এদিকে তুরস্ক S-400 মোতায়েন করতে যাচ্ছে এমন খবরে আঙ্কারাকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সরবে না বলে সাফ জানায় তুরস্ক। বিশ্লেষকরা মনে করছেন তুরস্কের এই ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল করে তুলবে। ইসরায়েল ইরান সংঘাতের জেরে নিজেদের নিরাপত্তার যুক্তি দিয়েও এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের চেষ্টা করবে আঙ্কারা। তাছাড়া পিকেকের পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে মনে করা হয়। এদিক থেকে ইরাক সীমান্তে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের S-400 মোতায়েন হবে এই অঞ্চলে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধে মস্কোর অস্ত্র ব্যবহার। এতে অঞ্চলটির পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কা রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলের হামলা ও যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্যান্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ, যা থামাতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, বার্কলে, MIT, টাফটস ইউনিভার্সিটি, ইমরানস সহ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে। বিক্ষোভ ঠেকাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়া MITর ছাত্ররা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করেন। তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে MITর সম্পর্ক ছিন্ন করার দাবিও জানান। এদিকে গতকাল সোমবার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী প্রায় 50 জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর দিন দিন চাপ বাড়ছে, যার ফলে বিক্ষোভ সামাল দিতে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি পুলিশকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ, যা সারা বিশ্বে বেশ আলোচিত হয়। ইউক্রেনকে 62 কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে 400 যুদ্ধযান, 60 বোট, 1600 অস্ত্র ও 4 লাখ রাউন্ড গোলা বারুদ। যুক্তরাজ্যের এই চ্যানেলের মধ্যে দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র থাকবে, যা 240 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যন্ত আঘাত হানতে পারে। যুক্তরাজ্যের সরকার জানিয়েছে তাদের এই অস্ত্র রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। এই সময় জেলেনস্কিকে এই সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সুনাক। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলেছেন রাশিয়ার হামলা ঠেকাতে তাদের বিমান প্রতিরক্ষার প্রয়োজন। এর জন্য তিনি ন্যাটোর সহযোগিতা চেয়েছেন। রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এই মুহূর্তে ইউক্রেনের অন্তত 60টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ইউক্রেন ও ন্যাটো পরস্পরের মিত্র কিনা এই ইস্যুই তা নির্ধারণ করে দেবে। জেলেনস্কি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলেন, ন্যাটোর দেশগুলো বিপর্যস্ত ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দিতে ইচ্ছুক কিনা তার উপর বিচার করে প্রকৃত মিত্রকে তা নির্ধারণ করা হবে। জেলেনস্কি পশ্চিমা সহায়তার পরিস্থিতিকে অত্যন্ত সীমিত হিসেবে উল্লেখ করেন। ইসরায়েলের প্রতি সহায়তা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো, এই বিষয়েও উল্লেখ করেছেন তিনি। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে উদ্বুদ্ধ বিলিয়নিয়ার বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। একই সঙ্গে ইলন মাস্ক নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন বলেও অভিযোগ করেন অ্যান্টনি আলবানিজ। মাস্কের মালিকানাধীন এক্স থেকে সিডনির গির্জায় ছুরিকাঘাতের ঘটনার ছবি সরিয়ে নেওয়ার নির্দেশকে কেন্দ্র করে এই বাকযুদ্ধ চলছে। 2 বছর আগে টুইটারের মালিকানা কিনে নেন ইলন মাস্ক। তখন এই মাধ্যমটির নাম পাল্টে এক্স করা হয়। সম্প্রতি সিডনির একটি গির্জায় ছুরিকাঘাতে আহত হন বিশপ মারি ইমানুয়েল। পরে ওই হামলার ঘটনার কিছু ভিডিও এক্সে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ার সরকারের দাবি, এসব ভিডিও বহু সংস্কৃতির জায়গা হিসেবে পরিচিত সিডনির বাসিন্দাদের মধ্যে উত্তেজনা উস্কে দিচ্ছে। স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একজন বিচারপতির দেওয়া রুলে বলা হয়, আগামী 2 দিনের মধ্যে এক্স কর্তৃপক্ষের উচিত সিডনির ছুরিকাঘাতের ঘটনার ভিডিও তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া। বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সিডনির ছুরিকাঘাতের ঘটনাটির ভিডিও দেখতে না পায় তা নিশ্চিত করা। দেশটির ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠীর আবেদনের ভিত্তিতে আদালত এমন রায় দেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের বিরুদ্ধে একতা হচ্ছে ইরান পাকিস্তান।
ইরাক সীমান্তে রাশিয়ার বিধ্বংসী S-400 মোতায়েন করল তুরস্ক। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণগ্রেফতার। ইউক্রেনকে 400 যুদ্ধযান, 60 বোট, 1600 অস্ত্র ও 4 লাখ রাউন্ড গোলা বারুদ দিচ্ছে ব্রিটেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের জবাবে ইলন মাস্কের কড়া বার্তা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।